লোডশেডিং এ ভুগছে কৃষি, পোল্ট্রি ও মৎস্য খাত। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন শাহিন মিয়া এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রায়। আমরা প্রথমে চলে যেতে চাই নরসিংদীতে। শাহিন, বাচ্চা ও মুরগির মৃত্যু হার ঠিক কতটা বেড়েছে এবং দৈনিক বা সাপ্তাহিক খামারিদের আর্থিক ক্ষতির পরিমাণ কেমন দেখছেন আমাদের জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খামারিদের এখনো কিন্তু একটি বেহাল অবস্থা চলছে। গত কয়েকদিন লোডশেডিং এর কারণে একদিকে যেমন গরম, অন্যদিকে কিন্তু এই অতিরিক্ত তীব্র লোডশেডিং, এই লোডশেডিং এর কারণে এই পোল্ট্রি খাতে একটা বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। এই খামারে প্রতিদিন প্রায় 7 থেকে 8,000 ডিম কিন্তু উৎপাদন করা হতো, সেখানে দাঁড়িয়েছে কিন্তু উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে ডিমের উৎপাদন। সেই সাথে কিন্তু খামারিরা যে পরিমাণ ডিম উৎপাদন, পাশাপাশি যে মুরগি উৎপাদন করতো মাংসের জন্য, সে মুরগিও কিন্তু দিন দিন মারা পড়ছে। কারণ অতিরিক্ত যে তীব্র কিছু কিছু মুরগি রয়েছে যেগুলো ব্রয়লার মুরগি, সেগুলো কিন্তু আসলে মারা পড়েছে। এছাড়া ডিম উৎপাদনকারী মুরগিগুলো ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। আমাকে যেমন খামার মালিকরা জানিয়েছে যে অতিরিক্ত যে লোডশেডিং যদি না কমে তাহলে কিন্তু তারা এই খামারি ব্যবসা মানে অর্থাৎ পোল্ট্রি ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসার দিকে ঝুঁকবে। এছাড়া কিন্তু অনেক ব্যবসায়ীরাই কিন্তু খামারিরা লোন নিয়ে মুরগি উঠিয়েছে তাদের ফার্মে, সেই এখনো কিন্তু যে মুরগিগুলি মারা পড়ছে তারা কিন্তু দেনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কথা বলতে চাই একজন খামারির সাথে, আসলে কি পরিস্থিতি বর্তমান তাদের খামারের সেই বিষয়ে জানতে চাই। এখানে বাইবে পোল্ট্রি খামারের ব্যবস্থাপনা পরিচালক এই মনিরের সাথে আমি কথা বলতে চাই। আসলে আপনাদের কি অবস্থা এখন এই ফার্মে? আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে অবস্থা, খুবই বিপর্যয় আমাদের মধ্যে নেমে এসেছে। এটা শুধু আমাদের এলাকায় না, এটা পুরো জেলা জুড়ে এই অবস্থা। আমরা আসলে উদ্যোক্তা হইতে এসে আজকে আমরা নিঃস্ব হওয়ার পথে, যে অতিরিক্ত লোডশেডিং এর কারণে আজকে আমাদের মুরগি মারা যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে। মানে আমাদের লস, প্রতিদিন লস গুনতে হচ্ছে। মাস শেষে দেখা গেছে আমাদের এখন নিজেদের চলা সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের দেখা গেছে এখানে হিউজ পরিমাণ লোন আছে, সেই লোন কাভার করতে গিয়ে আমাদের এখন দেখা গেছে আসলে এই সেক্টরে আমরা থাকবো কিনা সেই চিন্তা ভাবনা করতেছি। এইখানে ব্যবসা বাণিজ্য আমরা তৈরি করেছিলাম নিজের জীবন নির্বাহ করার জন্য, ফ্যামিলির জন্য, কিন্তু আসলে আমাদের যে অবস্থা হয়ে দাঁড়াইছে এই অতিরিক্ত লোডশেডিং এর কারণে প্রতিনিয়ত আমাদের লস গুনতে হচ্ছে। এখন আমরা আসলে কি ক্ষুদ্র খামারিরা থাকবো কিনা, এখন সিন্ডিকেটের কবলে আমাদের যে অবস্থা হচ্ছে। ইদানিং আবার নতুন করে ফিডের দাম বাড়ছে, ফিডের দাম বাড়ার কারণে ডিমের দাম কমছে। এখন ডিম উৎপাদন করি আমাদের কি হবে? এই ডিম উৎপাদন করে এখন আমাদের লস গুনে তো কোনো কিছু সম্ভব না। আমাদের জীবন নির্বাহ করাও কঠিন হচ্ছে, আমাদের নিজেদের চলাচলের অনেক কঠিন হচ্ছে। কারণ ফিড কোম্পানিরা দেখা গেছে বড় সিন্ডিকেট, তাদের সাথে আমরা যারা ক্ষুদ্র খামারি আছি তাদের অনেক কিছু করাই সম্ভব হয়ে ওঠে না। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটা শুনছিলেন একজন খামারির কথা, আসলে এই খামারে বক্তব্যের সাথে আরো কিন্তু নরসিংদীর অনেকগুলো খামারির বক্তব্য ঠিক একই। এখানে প্রতিদিন তারা লক্ষ লক্ষ টাকা কিন্তু লস গুনতে হচ্ছে। এই লসের মাত্রা কতদিন তারা বহন করবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। নরসিংদীতে ছোট বড় মিলিয়ে প্রায় 6,000-এর বেশি কিন্তু মুরগির পোল্ট্রি খামার রয়েছে। এখানে কিন্তু প্রায় বেশ কিছু মানুষ জড়িত রয়েছে। যদি এই বিদ্যুতের সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু অচিরেই ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে এই পোল্ট্রি খাত। সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করছে। সিয়াম, এই ছিল নরসিংদীর পোল্ট্রি খাতের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ শাহিন আপনাকে। এবারে জেনে নিতে চাই যশোরের খবর। ইন্দ্রজিৎ, কৃষি সেচ পাম্পগুলো বিদ্যুৎ না পাওয়ায় মৌসুমী ফসল ফলনে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে এবং এতে উৎপাদন খরচ কতটা বেড়েছে এই বিষয়ে আমাদের জানাবেন। শ্যাম, আসলে যশোরের যে বিদ্যুৎ সরবরাহ করা হয় দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে, একটি হলো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজো পাডিকো এবং আরেকটি প্রতিষ্ঠান হলো পল্লী বিদ্যুৎ সমিতি। এই দুটি প্রতিষ্ঠান 4টি বিভাগ থেকে কিন্তু যশোরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেক্ষেত্রে আমরা
কথা বলেছি সংশ্লিষ্টদের সঙ্গে, তারা জানিয়েছেন তাদের যে তথ্য সেই তথ্য মতে কিন্তু যশোর শহর এবং শহরতলিতে ওজোপাডিকো বিদ্যুৎ সরবরাহ করে, সেখানে তুলনামূলকভাবে লোডশেডিংয়ের পরিমাণ কম। তবে গ্রামে যে পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেখানে কিন্তু ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এবং এই লোডশেডিংয়ের কারণে যারা কৃষি উদ্যোক্তা আছেন, বিশেষ করে খামারি এবং পোলট্রি খামারি বা মৎস্য খামারি, তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে এখানে ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে। একই সঙ্গে আপনি জানেন যে এখন যে আমনের মৌসুম চলছে, এই আমন মৌসুমে কিন্তু সেচের প্রয়োজন হয়, অর্থাৎ সেচের যদি বর্ষাকাল হইলেও কিন্তু বৃষ্টির তেমন দেখা না পাওয়ায় কিন্তু এই সেচ নির্ভরতা রয়েছে, যে কারণে এই ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে কৃষকরা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এবং তাদেরকে ঘন ঘন যে সেচ দিতে হচ্ছে, যে কারণে তাদের খরচও বৃদ্ধি পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি কৃষকদের সঙ্গে কথা বলে। সব মিলিয়ে যে বিদ্যুৎ পরিস্থিতি শহরের তুলনায় গ্রামের মানুষকে বেশি ভোগাচ্ছে। আমরা গ্রামের যারা গ্রাহক আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ঘন ঘন লোডশেডিং এর কারণে তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেক্ষেত্রে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়ছে। তো সেই তুলনায় শহরের বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা ভালো বলে এখানকার গ্রাহকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ শ্যাম। ধন্যবাদ ইন্দ্রজিৎ আপনাকে। লোডশেডিংয়ে ভুগছে কৃষি, পোলট্রি ও মৎস্য খাত। এ বিষয়ে নরসিংদী ও যশোর থেকে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধিরা।